আমরা হচ্ছে বিসিএস স্যারের অনুপস্থিতিতে প্রো বিসি ম্যামের কাছে গিয়েছিলাম। ওনাকে আমরা হচ্ছে কয়েকটা বিষয় অবগত করেছি। তার মধ্যে আমাদের যে মেইন পয়েন্টটা ছিল সেগুলো হচ্ছে যে আমাদের বিগত কিছু বছর ধরে হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে না। আমাদের সিনিয়র ভাইয়েরা সমাবর্তন অনুষ্ঠান পায়নি। তাদের সমাবর্তন অনুষ্ঠান যাতে দ্রুত হয় সেই জন্য আমরা হচ্ছে জোরালো দাবি জানিয়েছি। পাশাপাশি আমাদের অন্যতম যে জোরালো দাবিটা ছিল সেটা হচ্ছে যে আমাদের সকলের প্রিয়, সেটা হচ্ছে আপনার যেই ধর্মের লোকই হোক না কেন, সকল ধর্মের লোকের কাছেই জিনিস বা সবসময় পছন্দের তিনি হচ্ছে ডক্টর জাকির নায়েক। তিনি আমাদের বাংলাদেশে আসবেন এই নভেম্বর মাসে। তারই প্রেক্ষিতে আমরা প্রবিসি ম্যামের সাথে কথা বলেছি যে যাতে হচ্ছে তাকে একটা ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় সম্মানসূচক। এই জন্য আমরা জোরালো দাবি জানিয়েছি শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি জোরালো দাবি হচ্ছে ডক্টর জাকির নায়েককে যাতে আপনার দ্রুত হচ্ছে আপনার এই নভেম্বরে যেহেতু উনি আসতেছেন যেন একটা ডক্টরেট ডিগ্রি সম্মানসূচক ওনাকে দেওয়া হয়। এই জন্য আমরা পরবর্তী ম্যামের সাথে কথা বলেছি। আমরা বিগত দিনে দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যেই মহিষী যে মহান ব্যক্তিরা হচ্ছে আপনার দাবিতে এসেছে তাদেরকে হচ্ছে ডক্টরেট ডিগ্রি সম্মানসূচক দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা প্রবিসি ম্যামের সাথে কথা বলেছি, যেহেতু আপনার হচ্ছে আপনার ডক্টর জাকির নায়েক মদিনার কিং ফয়সাল যেই আপনার উপাধিটা আছে সেটা পেয়েছে। তারপর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার যে সম্মানসূচক যে ডিগ্রিগুলো আছে সেগুলো পেয়েছে। আমাদের হচ্ছে ভারতীয় আগ্রাসন বিরোধী যেই হচ্ছে আমাদের মনোভাব, সেই মনোভাবকে ধরে রাখতে হচ্ছে আমরা মূলত আপনার ডক্টর জাকির নায়েককে একজন মহান ব্যক্তি হিসাবে, ইসলামী দায়ী হিসাবে, সকলের প্রিয় ব্যক্তি হিসাবে আমরা চাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে একটি সম্মানসূচক ডিগ্রি প্রদান করুক। এটা তো আমাদের জন্য গর্বের বিষয় হবে যে জাকির নায়েকের মতো একজন স্কলার, যে নাকি শুধু বাংলাদেশের না, ইসলামের সবগুলো কান্ট্রিতে তাকে খুব সম্মানের মতো দেখে। আর আমার মতো মানুষ যারা হচ্ছে অনেক কিছু ইসলামের ব্যাপারে নলেজ ছিল না, যাদের ভুল ধারণা ছিল, এই মানুষগুলো যখন পথ ঠিক পথে চলে আসে, এরকম মানুষগুলোর জন্য এটা হবে একটা সুবর্ণ সুযোগ, যে তাকে দেখার মতো একটা সুযোগ আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা পাবো। এটা আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয়। খুবই হাস্যকর বিষয় যে ডাক্তার জাকির নায়েক হচ্ছে আমাদের প্রাণের স্পন্দন, তার মতো স্কলার। ভারতের মতো একটা উগ্রবাদী সরকার যাকে ডাক্তার জাকির নায়েকের মতো একজন স্কলারকে মিথ্যা ব্লেম দিয়ে তাকে দেশ থেকে ত্যাগ করা হয়েছে। তারা ভয় পাচ্ছে যে ডাক্তার জাকির নায়েকের মতো মানুষ থাকলে তাদের দেশের সবার ভুল ধারণাগুলো সে ঠিক করে দিবে। সেজন্য ভারত হচ্ছে তাকে নিয়ে খুবই কনসার্ন। সেজন্য সে বাংলাদেশে আসছে, এটা নিয়ে ইন্ডিয়া ভয়ে থাকতে পারছে না যে বাংলাদেশের মানুষ তো তাদের ধান্দা বুঝে যাবে। এটা নিয়ে আমাদের খুবই হাস্যকর মনে হয়েছে। এটাও খুবই হাস্যকর। দেখেন, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়েছে একজন সন্ত্রাসী হিসেবে। সে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, যেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ করেছে। এরকম একটা সন্ত্রাসীর সাথে একজন যে নাকি ইসলামের পিস সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, তাকে আমরা এক্সচেঞ্জ করব? এটা হাস্যকর। আমাদের জীবনের মূল্য দিয়েও এরকম একটা ক্রিমিনালের সাথে আমরা আমাদের জাকির নায়েককে কখনো আমরা ওই দেশে পাঠাবো না। আর এর মধ্যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের কাছে তো কখনোই না। বলছিলাম ভাই, ডাক্তার জাকির নায়েক শুধু আমাদের ইসলাম প্রচার করে আমাদের মতো মানুষের ভুল ধারণা শুধু ঠিক করেনি, এটা ইন্ডিয়াতেও যারা সাধারণ হিন্দু আছে, অন্য ধর্মের মানুষ আছে, তাদেরও ভুল ধারণাগুলো, ইসলামের বিরুদ্ধে ভুল ধারণাগুলো সে ঠিক করছিল। এটা ইসলামের সৌন্দর্য তারা আরও ভালোভাবে স্প্রেড করছিল। সে এই ভয়ে যখন তার সাথে যুক্তিতর্কে পারছিল না, উগ্র ভারতপন্থী যারা এই সরকার আছে, তারা হচ্ছে বাংলাদেশের কিছু তথাকথিত সাংবাদিক আছে, তাদের লেসপেন্সার, তাদের দ্বারা হচ্ছে হলি আর্টিজানের মতো একটি মিথ্যা ঘটনার সাথে তাকে অ্যাসোসিয়েট করে তার পিস টিভি বন্ধ করলো এবং তাকে দেশ ছাড়া করলো। এটা তো খুবই একটা হাস্যকর আর বাংলাদেশের জন্য একটা লজ্জা যে এরকম একজন স্কলারকে একটা বাংলাদেশের মতো একটা ঘটনার সাথে অ্যাসোসিয়েট করে তার দেশ থেকে ত্যাগ করা হলো। আর বাংলাদেশে এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নিল না। আমার তো মনে হয় বাংলাদেশের সরকার তাকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে দেশে নিয়ে আসা উচিত। আসলে প্রথমত এখানে দুইটা বিষয়। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সমাবর্তন আয়োজন করা। আমরা দেখতে পাচ্ছি অনেকদিন যাবৎ ঢাবিতে সমাবর্তন আয়োজন হচ্ছে না। তো প্রথম আমাদের দাবি ছিল যে একটা সমাবর্তন আয়োজন করা, সেটার জন্য আমরা প্রভিসি ম্যামকে বলেছি। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে আসছেন, খুব শীঘ্রই আসছেন।
তো উনি মূলত হচ্ছে আমাদের মুসলিম না, শুধু মুসলিম না, বরং সমগ্র যে মানবতা আছে, উনি একজন ধর্মতত্ত্ববিদ। ওনার অনেকগুলো যোগ্যতা আছে, ওনাকে অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে। তো আমরা বিশ্বাস করি যেহেতু উনি আধিপত্যবাদের শিকার, পাশাপাশি হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের শিকার এবং ফ্যাসিজমের শিকার উনি। তো আমরা এজ এ ভারতীয় আধিপত্যবাদের যে বিরোধিতা করি তার একটা প্রতীক হিসেবে আমরা চাচ্ছি যে জাকির নায়েককে এখানে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্মানসূচক যে ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, ওইটা দেওয়া হোক। আমাদের দাবি ছিল এটা, আর সেটা সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমেই করা হবে, এটাই ছিল আমাদের দাবি। আর আমার মনে হয় এই জিনিসটা যৌক্তিক এবং এটা আমি মনে করি করা উচিত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।